আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সারা বাংলাদেশের যত আলেম উলামা আছে সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তো আমাদের এখানে অনেকজনে প্রশ্ন করে যে হুজুর আপনাদের এখানে ট্রেনিংটা কতদিন? তা আমাদের এখানে হচ্ছে 40 দিনে আরবি, বাংলা, ইংরেজি, গণিত ট্রেনিং করানো হয়। আর ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং চাকরি এখান থেকে দিয়ে দেওয়া হয়। আর ট্রেনিংটা আমাদের 40 দিন লাগে না, 30 দিন 35 দিনে শেষ হয়ে যায়। অনেকজনে প্রশ্ন করে যে হুজুর চট্টগ্রাম বোর্ডেরা 2 মাসে আরবি ট্রেনিং করাইতে পারে না, বেলায়েত সাহেবের এখানে 2 মাসে আরবি ট্রেনিং করাইতে পারে না, আপনারা 40 দিনে কীভাবে করান? আমাদের এখানকার সিস্টেম হচ্ছে এই রমজানে এই সকাল 10টাতে শুরু করে সাহারি পর্যন্ত, আর রোজার ব্যতীত সকাল 9টা থেকে শুরু করে কারেক্ট সকাল 9টা থেকে শুরু করে একদম রাত 2টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। আর আমাদের ওস্তাদরা অত্যন্ত মেহনতি এবং অনেক মেহনত করে যোগ্য শিক্ষক হিসাবে গড়ায়। আরেকটা প্রশ্ন, যারা ছাত্ররা সবচেয়ে বেশি বিভ্রান্তের ভিতরে থাকে, ভয়ে থাকে, যেমন কোনো বোর্ডে আপনাকে চাকরির নিশ্চয়তা 100% দিবে না। আমাদের এখানে আজীবনের চাকরির নিশ্চয়তা আপনার, আজীবনের যতবার চাকরি লাগবে, 6 মাস কথার কথা 6 মাস চাকরি করছেন, চাকরি চলে গেছে, সেন্টারে চলে আসবেন, আইসা 2 দিন থাকবেন, কোনো খানার টাকা লাগবে না, আমরাই আবার চাকরি দিয়ে দেবো এখান থেকে। এই নিশ্চয়তা 100%। যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত রাখছে আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ, যত খেদমত লাগে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। তবে খেদমতে যায় কোনো বাটফারি সিটারি এগুলো করলে ওই ছেলেকে আর খেদমত দেওয়া হবে না। তো আমাদের এখানে আরবি ট্রেনিংটা যদি কেউ শুধু আরবি ট্রেনিং করতে চান তাহলে 20 দিন ট্রেনিং, থাকা খাওয়া সব মিলিয়ে 5000 টাকা। আর বাংলা, ইংরেজি, গণিত 25 দিন, থাকা খাওয়া মিলিয়ে 5000 টাকা। আর যদি সবগুলো একত্রে করেন, আরবি, বাংলা, ইংরেজি, গণিত একত্রে যদি করেন তাহলে 40 দিন, থাকা খাওয়া সব মিলিয়ে 7000 টাকা। আর আমাদের এখানে হুফাজ ট্রেনিং আছে, যারা হুফাজ করবেন একটা আছে 15 দিন 4500, 30 দিন 7000 টাকা। তো যারা ট্রেনিং করবেন আমাদের সরাসরি যেই বোর্ডের নাম্বার, 2টা নাম্বার আছে, এই নুরানি নাম্বার হচ্ছে 0131845794 এবং হুফাজে যারা ভর্তি হবেন 019127913998 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে সর্বোচ্চ আমরা চেষ্টা করি 3 বেলা খাবার মানসম্মত দেওয়ার জন্য, দৈনিক মাছ, গোশ, ডিম দেওয়ার জন্য। তবে বাবুর্চি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের যে বাবুর্চি আছে অনেক ভালো পাকায়। রমজানও হয়তো একটু ব্যতিক্রম হয় বেশি ছাত্র হওয়ার কারণে, তবে আমরা 3 বেলা খাবার মানসম্মত দেই, খেদমতের নিশ্চয়তা 100% দেই। আর সর্বশেষ যেটা, আমাদের এখানে যদি ট্রেনিং করে আপনি মনে করেন যে হুজুর আপনাদের এখানে ট্রেনিং করে লসবান হয়েছি, আমরা সাথে সাথে টাকা ফেরত, কোনো ধরনের ইয়া নাই আমাদের এখানে। তবে বাটফারি করছেন, সিটারি করছেন, পড়ালেখা করেন না, করে বলে হুজুর আমার তো হয় না, তাহলে আপনার কি সেরিয়া, তুই তো পড়ালেখা করস না। তো যারা যোগ্য শিক্ষক, যেমন আজকে সারা বাংলাদেশে আমার 10-12 হাজার ছাত্র আছে, সবাই যোগ্য স্থানে আছে, ভালো স্থানে আছে। আমাদেরকে সারা বাংলাদেশে আমাকে এক নামে চিনে যে হুসাইন সাহেব, সবাই জানে যে নুরানি বোর্ডের হুসাইন সাহেব। তো আলহামদুলিল্লাহ, যারা ট্রেনিং করবেন সরাসরি বোর্ডে চলে আসবেন। আমাদের এখানকার কিছু ছাত্র আছে, আমরা তাদের কাছ থেকে আমাদের এই সেন্টারের বিষয়ে দীর্ঘদিন ছিলেন, তো তাদের কাছ থেকে কিছু শুনবো, যে দেখি তারা কি বলে। আপনি বলেন মাওলানা সাহেব, দাঁড়ান, আপনি দাঁড়ান আগে। আপনার নাম কি মাওলানা সাহেব? আমার নাম মৌলানা আরিফ বিল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি সুনামগঞ্জ। আলহামদুলিল্লাহ, আপনি এখানে আসছেন কতদিন হয়েছে আনুমানিক? আমি এখানে আসছি আজকে 12 দিন। 12 দিন। আলহামদুলিল্লাহ, আপনার মনের ব্যক্তটা বলেন যে এখানে আইসা কি পাইছেন, কেমন, এবং কি ভবিষ্যৎ ছাত্রদের জন্য আপনার নসিহতমূলক কি বার্তা হতে পারে, দেন। জি আলহামদুলিল্লাহ, আমি আজকে এখানে এই সেন্টারে আসছি আজকে 12 দিন হয়ে যায়, রমজানের শুরু থেকে এখানে আসছি। তো আমাদের এই 10-12 দিনে যে লেখাপড়ার যে কৈফিয়ত, যে পদ্ধতি আমরা দেখলাম বা শিখলাম, বিশেষ করে আরবি, বাংলা, ইংরেজি, গণিত প্রত্যেকটা বিষয়ে এই অল্প দিনের মধ্যে এতটুকু এগিয়ে যাব বা এতটুকু লেখা সুন্দর হয়ে যাবে, ছাত্রদেরকে পড়ানোর যে কৌশল, তাদেরকে কীভাবে পড়ালে তাদের জন্য কাফি হবে, যথেষ্ট হবে, এইগুলো এত সহজে জেনে যাব ভাবতে পারি নাই। মানে এত অল্প সময়ে আমরা এতগুলো শিখে গিয়েছি। অনেক সেন্টারে আমাদের ক্লাসমেট বা বন্ধুবর যারা
ওই লেখাপড়া করে বা ট্রেনিংয়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করলে দেখা যায় যে আমাদের তুলনায় তারা এখন অনেক পিছে। আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া, লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাওলানা শাইখ আহমদ সাহেব হাফিজাহুল্লাহর সেন্টারে এসে আমরা নিজেদেরকে গর্ব মনে করি, ধন্য মনে করি। উস্তাদ বৃন্দ, যোগ্য শিক্ষক, যোগ্য উস্তাদের মাধ্যমে আজকে আমরা এই গড়তে পেরেছি বা ছাত্রদেরকে পড়ানোর যেই মাদ্দা আমরা শিখতে পেরেছি। এক কথায় আমরা বলতে গেলে এটাই বলতে পারি যে আমাদের উস্তাদগণ মানুষ গড়ের কারিগর, যা বাস্তব প্রমাণ আমি আরিফ বিল্লাহ নিজে। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা আরেকজন ছাত্র ভাইদের কাছ থেকে শুনবো। এই ভাষার সাহেব একটু দাঁড়ান, আপনার মনের ব্যক্তটা বলেন। এখানে খাওয়া দাওয়া, এখানে আইসা চলাফেরা কেমন? আলহামদুলিল্লাহ, আপনার মনের ব্যক্তটা একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি এই জায়গায় নুরানি ট্রেনিং করেছি, হুফাজ ট্রেনিং করতেছি। আমি এখানে ট্রেনিং করার পরে আমি ভাবতেই পারি না আমার জীবনের মোর এতটা পরিবর্তন আসবে। আমার জীবনে একটা ভাবনা, ধারণা, যে একটা হতাশা ছিল, এই জায়গায় হাম্মাদ উস্তাদের সান্নিধ্যে এসে আমার জীবনের হতাশা, ভাবনা সব দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওনার পড়ানোর যে একটা কৌশল, টেকনিক, ছাত্রদের মন মানসিকতা উনি এত উৎফুল্ল রাখেন। পড়ানোর ক্ষেত্রে প্রত্যেকটা ফুলা মানে মন মানসিকতা, পড়ালেখা উনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন। এবং ছাত্ররা তাদের প্রত্যেকটা মাদ্রাসায় কীভাবে তাদেরকে নিয়ে গড়াবেন এবং যারা কমিটি বৃন্দ আছেন তাদের সাথে কীভাবে চলাফেরা করবেন, যারা মুহতামিম সাহেব আছেন তাদের সাথে কীভাবে চলাফেরা করবেন এবং সার্বঙ্গীন এই প্রতিষ্ঠানকে কীভাবে তারা চাঙ্গা করতে পারবে সে নিয়ে উনি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়াশোনা করেন। এবং আরবি লেখা, বাংলা লেখা, ইংরেজি লেখা, বাংলাদেশের যত বোর্ড আছে সকল বোর্ডের আঙ্গিকে উনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যে বেলায়েত সাহেবদের বোর্ডের লেখা এক সিস্টেম এবং চট্টগ্রাম বোর্ডের লেখা আরেক সিস্টেম। তো পোলাবান এদিক সেদিক গাবড়ায় যায়, তো উনি সব বিষয়ে আমাদেরকে পারদর্শী করে তোলেন। আচ্ছা, আমরা কেউ আছেন আর কিছু কেউ বলবেন, বলার মতন আছেন কেউ? সুলাইমান? হ্যাঁ, আচ্ছা, আমরা মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের কাছে কিছু কথা শুনবো, দেখি ওনার মনের ব্যক্তটা। উনি এই বিষয়ের সবার শেষে আসছে, তবে আলহামদুলিল্লাহ ওনার লেখা এত চমৎকার হয়েছে, বাংলা, ইংরেজি, আরবি। আমি প্রথম দিয়া অনেক ভয় পাইছি যে পারবে কিনা, আমি ভর্তি নিতে চাইছি না। এই মোহাম্মদুল্লাহ সাহেবের ভর্তি আমি নিতে চাইছি না প্রথম দিয়ে। আমি বলছি আপনি পারবেন কিনা, অলরেডি অনেক আগায় গেছে, বলছি ইনশাআল্লাহ। তা আমরা মোহাম্মদুল্লাহ সাহেবের মনের কিছু ব্যক্ত আমরা শুনবো এই ট্রেনিং সেন্টার সম্পর্কে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি যখন উস্তাদজিকে ফোন করেছিলাম, তো রমজানের আগেই আসার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু প্রতিবন্ধকতা থাকার কারণে আমি আসতে পারিনি, আমার একদিন দেরি হয়েছে। যখন এসে শুনতে পেরেছি যে এই আরবি 29টি হরফ শেষ হয়ে গিয়েছে, তো ওস্তাদজি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি পারবা কি না। আমাকে ওস্তাদজি ভর্তি নেওয়ার সময় একটা করেছিলেন যে হবে কি না, বা একটা ছিল। তা আমার ভিতরে একটা ছিল যে সবাই যদি পারে আমিও পারবো ইনশাল্লাহ। তো চেষ্টা করেছি। আর ওস্তাদজিদের যে রাত দিনের মেহনত, আসলে এটা নজিরবিহীন, এটা কোথাও দেখিনি। আমি চট্টগ্রামে ছিলাম, বোর্ডের কাছাকাছি ছিলাম, হাটাজারিতে ছিলাম, তো ওখানে আমি দেখেছি ওখানকার মেহনত আর এখানকার মেহনত রাত দিন তফাৎ বলা যায়। এবং ওস্তাদজিদের যে আন্তরিকতা ছাত্রদের সাথে, এটা একদম বলা চলে বাংলাদেশে নজিরবিহীন। এবং সর্বদিক দিয়ে যেভাবে ছাত্রদের দেখাশোনা করেন, ছাত্রদের যেভাবে আগলায় রাখেন, এটা আসলে অন্যান্য প্রতিষ্ঠানে এগুলো খুবই দুষ্কর, খুবই কম। এবং সর্বদিক দিয়ে খাবার বলেন এবং লেখাপড়া বলেন, সব দিক দিয়ে ওস্তাদজিরা খুবই সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা করেন। এবং আমরা কিভাবে একটা প্রতিষ্ঠানে গিয়ে কিভাবে আমরা ছাত্রদেরকে তৈরি করব, নিজেরা তৈরি হব এবং ছাত্রদেরকে কিভাবে তৈরি করব, সেদিকে ওস্তাদজিরা তাদের সর্বাত্মক চেষ্টা আমাদের উপরে তারা প্রয়োগ করেন। তো আমি দোয়া করি ওস্তাদজির জন্য, আল্লাহ তাআলা ওস্তাদজিকে নেক হায়াত দান করুন। এবং আমরাও যেন ওস্তাদজিদের পদ অনুসরণ করে সারা বাংলায় আমরা যেন ওস্তাদজিদের মুখ উজ্জ্বল করতে পারি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আমরা
কিছু কথা যেটা বললাম, আমাদের এখানে হচ্ছে আপনার অল বিষয় ট্রেনিং, ইনশাল্লাহ আপনাকে 100তে 100, অনেক সেন্টার আছে কোনো মতে আরবি ট্রেনিংটা করায় এরপর বাংলাটা কোনো ধারণা দিয়ে দেয়। আমরা আরবি যেমন 100তে 100, বাংলাও 100তে 100, ইংরেজিও 100তে 100 পরিপূর্ণ শিক্ষক বানায় আমরা এখান থেকে বিদায় করি এবং কি চাকরি দিয়ে দেই। আর আমাদের এখানকার পরিবেশ খোলামেলা পরিবেশ, পানি হচ্ছে একদম মাটির নিচের পানি। ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে পানিটা খাই সাপ্লাই পানি, যে পানির ভিতরে গন্ধ হয়, এরপর রোগে আক্রান্ত হয়, পানিবাহিত রোগ। আমাদের এখানে পানিটা হচ্ছে একদম মাটির নিচের পানি, ফ্রেশ পানি। আর দ্বিতীয় হচ্ছে খোলামেলা পরিবেশ, এরপর উস্তাদদের ব্যবহার অনেক ভালো, আর 3 বেলা মানসম্মত খাবার এবং যোগ্য শিক্ষক বানায়া চাকরিতে এখান থেকে দিয়ে দেওয়া হয়। তো যারা ইনশাল্লাহ ট্রেনিং করবেন আমাদের সরাসরি বোর্ডে চলে আসবেন। আর আমাদের ঠিকানা হচ্ছে আমাদের প্রধান কেন্দ্র ঢাকা যাত্রাবাড়ি, কাজদারপাড় যাত্রাবাড়ি থানার সামনে নাইমা, যে করে বললে হবে কারি বেলায় সাহেবের প্রধান নুরানি কেন্দ্র ভাঙ্গা প্রেস। আর আমাদের স্থায়ী কেন্দ্র ঢাকা যাত্রাবাড়ি থানার সামনে থেকে 20 টাকা ভাড়া, লেগুনা দিয়ে 20 টাকা ভাড়া। এই আপনি যে করে বললে হবে সানারপাড় মৌচাক বাস স্ট্যান্ডের উত্তর পাশে বাইতুল মামুর জামে মসজিদের সামনে দুলাল টাওয়ারের 4র্থ তলা।